বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আজকে স্যুপ বানাবো, তো আমি মাংসটা একটু ভেজে নিলাম। আর এই মুরগির এই অংশগুলা আমার ঘরে কেউ খায় না, তাই এগুলা দিয়ে আমি স্যুপ বানাই, ফ্রাই করি, এরকমভাবে খাই। চিকেনটা আমি সিদ্ধ করে নিলাম, এই যে দেখেন। এখন এটা আমি নামিয়ে ফেলবো, আর এই স্টকটা কিন্তু আমি ফেলবো না, এইটার মধ্যেই আমি স্যুপ বানাবো। এই তো আমার স্যুপের অবস্থা। আমি পেঁয়াজ আর একটু রসুন ভেজে নিচ্ছি। আসলে সবাই কিন্তু স্যুপ একরকমভাবে রান্না করে না, এক একজনের রান্নার ধরন এক এক রকম, আর এক একভাবেই রান্না করা যায়। আপনি যে শুধু একভাবে রান্না করবেন তা কিন্তু না, বিভিন্নভাবেই আপনি রান্না করতে পারবেন। আমি কিন্তু এক এক সময় এক একভাবে রান্না করি। এটা আমি ভেজে নিব। এই তো আমার গাজরটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি মটরশুঁটি দিয়ে দিব। এখন আমি একে একে সব উপকরণ দিব। এটা হালকা একটু ভাজবো, কারণ এটা আগে থেকে সিদ্ধ করা আছে, আমার ফ্রিজে এটা ফ্রোজেন করা ছিল। এখন আমি চিকেন স্টক দিয়ে দিব। চিকেন স্টকটা আমি যখন চিকেন সিদ্ধ করছি তখন এটা আমি ছেঁকে রাখছি একেবারে। এখানে আর কোনো ময়লা টয়লা কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম পরিষ্কার। এখন আমি একে একে সব উপকরণ দিব। এই যে মাংস আমি বেছে আলাদা করে রাখছি, মানে হাড় হুড় ছাড়িয়ে আলাদা করে রাখছি। স্টকটা কিন্তু অনেকক্ষণ জাল করা, এটা জালের কিছু নাই, যে মানে কাঁচা জাল দিতে হবে এরকম না। এটা আমি একটু ফোটাবো। অনেকেই নুডলস দেয় না, আমি দিব। একটু নুডলস দিলে স্যুপটা খেতে ভালো লাগে। আমি একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছি, এটা প্যাকেটের ভিতরেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা দিয়ে দিই। আমি নুডলসের মশলাটাও দিয়ে দিব। এখানে আমি যখন মানে মাংসটা সিদ্ধ করছি তখন লবণ দেওয়া হয়েছে, হালকা একটু দিয়ে দিলাম, তারপরে আবার টেস্ট করে পরে হয়তো দিব। এখন এটা ফুটাবো আমি কিছুক্ষণ, তারপরে যে বাকি উপকরণগুলা ওগুলা পরে দিব, কারণ নুডলসটাও সিদ্ধ হইতে হবে। এখন আমি এখানে ভুট্টা আর গোলমরিচের গুঁড়ো করে রাখছি একসঙ্গে, এটা দিয়ে দিব, কারণ ভুট্টাটাও সিদ্ধর একটা ব্যাপার আছে। আমি ভুট্টাটা আমার দেই না কেন, আমার বাচ্চারা পছন্দ করে না, এই জন্য আমি গুঁড়ো করে দেই, যাতে এটা ঘনও হয়। ওইটার একটা তো অবশ্যই পুষ্টি আছে ভুট্টার, সেটাও দিয়ে দিই। আসলে স্যুপ মানেই কি বলবো, পুষ্টিতে ভরপুর। স্যুপ মানেই পুষ্টি, স্যুপ মানেই পুষ্টিতে ভরপুর। এখানে আমি টমেটো সস দিয়ে দিব। বেশি করেই দিব, 3 চামচ দেবো, যেহেতু আমার স্যুপটা অনেকটাই, সেজন্য আমি 3 চামচের একটু বেশি দিয়ে দিলাম। আর এখানে ডার্ক সয়া সস, এটাও দিয়ে দিব, এটা 2 চামচ দিলাম। আপনারা স্যুপ বুঝে দিবেন, স্যুপ যদি কম হয় কম দিবেন, বেশি হয় বেশি দিবেন। আসলে পুষ্টিগুণে ভরপুর এই স্যুপ। আমি স্যুপ এমনিতেও খেতে পছন্দ করি, আমার বাচ্চারাও পছন্দ করে। আর এটা যে কতটা পুষ্টি, আমি এখন একে একে, এই যে দেখেন কর্নফ্লাওয়ার আমি আগেই পানির মধ্যে গুলিয়ে নিছি, রেডি করে নিছি। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। এই যে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে রাখছিলাম, আগে রেডি করে রাখছি, এখন আমি দিয়ে দিব। এটা কিন্তু একবারে দেওয়া যাবে না, দিব নাড়বো। এটা কি হবে আপনার স্যুপটাকে ঘন করবে, ঘন করতে সাহায্য করবে। আজকে কিন্তু বন্ধুরা আমি পুরোপুরি স্যুপ বানানো দেখাইলাম। স্যুপ কিন্তু মানুষ একরকমভাবে বানায় না, এক একজন এক এক রকমভাবে বানায়, আমিও বিভিন্নভাবে বানাই। তো আজকে যেরকম বানাইলাম সেরকম দেখাইলাম। এখানে আমি 2 চামচেরও বেশি কর্নফ্লাওয়ার করে নিয়েছিলাম, পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি ডিম দিয়ে দিব। এই যে দেখেন ডিম, আমি এখানে 3টা ডিম নিচ্ছি, কারণ ডিমটা বেশি হলে আমার কাছে ভালো লাগে। আপনি ডিমটা দিয়ে আস্তে আস্তে নাড়বেন, খুব বেশি দলা পাকাইতে দিবেন না, বেশি দলা পাকাইতে কিন্তু ভালো লাগে না ডিম। এজন্য হালকা হালকা হাতে নাড়া দিবেন, যেন একটু শাঁকা শাঁকা থাকে, চিকন চিকন থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে নাড়তেছি। হালকা হাতে নাড়তে হবে। দেখেন তো বন্ধুরা আমার স্যুপ রান্নাটা কেমন হলো। আমি স্যুপ কিন্তু খুব ঘন খাই না, একটু পাতলা স্যুপ খেতে কিন্তু ভালো লাগে। এর চেয়ে বেশি ঘন হইলে আর ভালো লাগবে না। এই যে দেখেন ঘনত্বটা আপনারা দেখেন। আসলে যার যেরকম রুচি, যে যেরকম খেতে পছন্দ করে সে কিন্তু সেই রকমই রান্না করে। আমি বললেও আপনি আমার মতো করবেন না, আর আপনি বললেও আমি আমার মতো করেই করব। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট। আমি সব কিছুই টেস্ট করে নিছি, সব কিছু একদম পারফেক্ট, সব কিছুই একদম পারফেক্ট। মাঝে মধ্যে আপনারা স্যুপ করে খাবেন, কেনা স্যুপ কিন্তু ভালো না। আপনারা নিজে হাতে বাসায় করে খাবেন এবং স্বামী সন্তানকে খাওয়াবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক হেলদি জিনিস, সবার স্বাস্থ্যের জন্য এটা দরকার। তাই নিজে হাতে আপনারা, আমি যে কোনো জিনিস বাসায় হাতে আমার কষ্ট হয়, বাট আমি বাসায় করার চেষ্টা করি, কিনে আমি খুব কম খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ।